কর্মীর অভাবে ধুঁকছে উত্তরবঙ্গের এই সর্ববৃহৎ রেশম নার্সারি কেন্দ্র। কয়েক মাস আগে এই খবর সর্বপ্রথমে জনসমক্ষে নিয়ে এসেছিল এনকেটিভি বাংলা। এরপর থেকে মালদার পিয়াসবাড়ির এই রেশম নার্সারি নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন। কারণ উত্তরবঙ্গ সফরে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই রেশম নার্সারি কেন্দ্রকে সামনে রেখে রেশম শিল্পে আরও প্রসারের কথা বলেছিলেন। কর্মীর অভাবে প্রায় বন্ধ হতে বসা পিয়াসবাড়ির রেশম নার্সারি কেন্দ্রে অবশেষে অস্থায়ীভাবে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করল জেলা প্রশাসন। জেলা রেশম দপ্তর ও স্থানীয় পঞ্চায়েতের যৌথ উদ্যোগে নেওয়া হয় 232 জন অস্থায়ী কর্মী। এটা তো নিঃসন্দেহে দারুণ রকম চেঞ্জ আমরা করতে পেরেছি। অবশ্য এই যে চেঞ্জটা আমরা করতে পেরেছি, রিজুভিনেশনের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, আমাদের একটা প্রপোজাল গেছিলো আমাদের হায়ার অথরিটির কাছে, এবং এই রিজুভিনেশনের জন্য এটা তো শুধু আমরা এই কাজটা করে ফেলেছি সেটা বললে তো ভুল হবে, কারণ এর সাথে জড়িয়ে আমার এখানে জেলার ডেপুটি ডিরেক্টর যিনি, তার সাথে আমাদের দপ্তরের অ্যাকাউন্টস অফিসার বা এর সাথে জড়িত আমাদের যা অন্যান্য অফিসার স্টাফরা আছেন, সেটা এবং সর্বোপরি আমাদের কমিশনার ম্যাডাম, কারণ উনি ব্যাপারটাকে স্যাংশন করে দিয়েছেন, যার জন্য আমরা কাজটাকে স্মুথলি করতে পেরেছি। এবং রাজ্য সরকারের উদ্যোগে রেশম শিল্পকে বাঁচাতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মহদপুরে পিয়াজবাড়িতে যে নার্সারি রয়েছে সেখানে অস্থায়ী 232 জন কর্মী নেওয়া করা হয়েছে। তারা যে পূর্বে নার্সারি যেইভাবে ছিল তারা সেখানে রক্ষণাবেক্ষণ করবে। মালদার ইংরেজবাজার ব্লকের পিয়াসবাড়ি গ্রামের এই রেশম নার্সারি কেন্দ্র থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রেশম গাছের কাটিং চারা, পলু পোকার ডিম সরবরাহ করা হয়। নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা। কৃষকদের প্রশিক্ষণ থেকে শুরু করে কৃষি ও যন্ত্রপাতি বিতরণও করা হয়েছে। নতুন খবরে তাই এদের মুখে এখন হাসি। কর্মী নিয়োগ করা হয়েছে, এগুলো এখন কতদিন কাজ চলবে না চলবে জানি না। তারা করছে। পুরো নার্সারিটাতে জঙ্গল হয়ে গেছিলো, সেই জঙ্গলগুলো সাফাই করা হয়েছে। জমিগুলো বাদ পড়ে গেছিলো, মোটামুটি 30-35 বিঘা জমি চাষ করা হতো, বাকিগুলো সব পতিত পড়ে গেছিলো। সেই পতিত জমিগুলো আবার তোলা হচ্ছে, আবার পুনরুজ্জীবিত হয়ে উঠেছে। সেই পুনরুজ্জীবিতের ফলে আমাদের ভালো লাগছে যে আমরা সবাই এখানে কাজের জায়গাটা পেয়ে উঠেছি এবং মহিলারা কাজ পেয়েছে, এলাকার উন্নয়ন ঘটছে। ধন্যবাদ জানাই আমাদের পশ্চিমবঙ্গ। রেশম নার্সারিটি প্রায় 190 বিঘা জমির উপর অবস্থিত। গড়ে বছরে 600 থেকে 700 কুইন্টাল রেশম গাছের কাটিং উৎপাদন করার ক্ষমতা রয়েছে এই নার্সারিতে। কিন্তু কর্মী না থাকায় এতদিন তা সম্ভব হয়নি। তাই সরকারি এই নার্সারিটি সঠিকভাবে পরিচালনার দাবি তুলে আসছিলেন জেলার রেশম চাষিরা। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, এনকেটিভি বাংলা।